সবাই আপনাকে অবহেলা করছে? কেউ কি আপনার উপস্থিতির গুরুত্ব দিচ্ছে না? ওশো বলতেন, পৃথিবী আপনাকে নিচে নামানোর আগে আপনি নিজেই নিজেকে সস্তা বানিয়ে ফেলেছেন। আপনি আপনার নিজের সবচেয়ে বড় শত্রু। যখন আপনি অন্যের মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন, তখন আপনার নিজস্বতা বিলীন হয়ে যায়। মানুষ তাকেই তুচ্ছজ্ঞান করে যে নিজেকে সস্তায় বিলিয়ে দেয়। আপনার দয়া, আপনার অতিরিক্ত সহজলভ্যতা আসলে আপনার উদারতা নয়, বরং আপনার হীনমন্যতা। আপনি ভাবেন আপনি সম্পর্ক টিকিয়ে রাখছেন, অথচ আপনি আসলে নিজের মেরুদণ্ড বিসর্জন দিচ্ছেন। মানুষ আয়নার মতো। আপনি নিজেকে যতটা অসম্মান করবেন, পৃথিবী আপনাকে ঠিক ততটাই অবহেলা ফিরিয়ে দেবে। আপনার ভেতরে যদি নিজের জন্য কোনো শ্রদ্ধা না থাকে, তবে বাইরের জগতের কাছে সেই ভিক্ষা করা বন্ধ করুন। কারণ ভিক্ষুককে মানুষ করুণা করতে পারে, কিন্তু কখনোই গুরুত্ব দেয় না। আপনার অস্তিত্ব কি কেবলই অন্যদের তুষ্টির জন্য, নাকি আপনি নিজেও একজন মানুষ? আজ আমরা আলোচনা করব আপনার নিজের হাতে নিজের আত্মসম্মান বিসর্জনের অন্ধকার মনস্তত্ত্ব নিয়ে। আপনি যাদের আপন ভাবছেন, তারা আসলে আপনার নিঃস্বার্থ ভালোবাসার সুযোগ নিচ্ছে, নাকি আপনার দুর্বলতার? প্রতিটি সেকেন্ড আপনি অন্যের জন্য খরচ করছেন, অথচ নিজের ভেতরটা মরুভূমির মতো শূন্য হয়ে পড়ে আছে। এই আলোচনা আপনার কানে বিষের মতো লাগতে পারে, কিন্তু এই বিষই আপনার মোহ ভাঙার একমাত্র ওষুধ। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ শেষে থাকবে এখন থেকে বের হওয়ার মহান ওশোর সেই টেকনিক। আপনার জীবন দর্শনে নতুন মাত্রা যোগ করতে আজ আপনাদের সাথে আছে বুকটক বাংলা 2.0। যদি নিজের মনের গভীরে পৌঁছতে চান এবং জীবনকে ভিন্ন চোখে দেখতে চান, তবে আমাদের এই যাত্রায় সঙ্গী হন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে কোনো সত্যই আপনার আড়ালে না থাকে। চলুন যাওয়া যাক আজকের প্রথম পয়েন্টের দিকে। পয়েন্ট 1, আপনি যখন অতিরিক্ত সহজলভ্য, তখন আপনি মূল্যহীন। ওশো বলতেন, মানুষ সেই জিনিসেরই কদর করে যা দুষ্প্রাপ্য। আপনি যখনই কারো এক ডাকে দৌড়ে যান, আপনি নিজের অজান্তেই আপনার গুরুত্বের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। মানুষ আসলে শিকারী স্বভাবের। সহজে যা পাওয়া যায় তার প্রতি মানুষের আকর্ষণ খুব দ্রুত মরে যায়। আপনার এই অতিরিক্ত অ্যাভেলেবিলিটি আপনার উদারতা নয়, এটা আপনার একাকিত্বের হাহাকার। আপনি ভাবছেন আপনি খুব ভালো মানুষ, অথচ অন্য পক্ষের কাছে আপনি কেবলই একটি অপশন বা প্রয়োজন মেটানোর হাতিয়ার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কারো জীবনের অংশ, নাকি কেবলই তাদের অবসরের সঙ্গী? আপনার সময় যখন সস্তা হয়ে যায়, তখন আপনার ব্যক্তিত্বের ধারও কমে যায়। সম্পর্কের বাজারে যখন যোগান চাহিদার চেয়ে বেশি হয়, তখন সেই পণ্যের দাম পড়ে যায়। আপনি নিজেকে সস্তায় বিলিয়ে দিচ্ছেন আর আশা করছেন লোকে আপনাকে দামি মনে করবে। এটা স্রেফ এক মানসিক বিভ্রান্তি, যা আপনাকে তিলে তিলে ধ্বংস করছে। আপনি নিজের সীমানা নির্ধারণ করতে পারেননি বলেই মানুষ আপনার আঙিনায় যখন তখন ঢুকে পড়ার সাহস পায়। যে মানুষ না বলতে শেখে না, পৃথিবী তাকে দাসের চোখে দেখে। আপনার এই না বলতে না পারার দুর্বলতাই আপনার ব্যক্তিত্বকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আসলে আপনি যাকে সেবা বা ত্যাগ বলছেন, তা আপনার নিজের সত্তাকে অস্বীকার করার একটি করুণ চেষ্টা। ওশো বলতেন, যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্যকে ভালোবাসার ভান করে কেবল নিজের শূন্যতা ঢাকতে চায়। আপনি ভাবছেন আপনি অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে মহৎ হচ্ছেন, কিন্তু গভীরে তাকিয়ে দেখুন, আপনি আসলে আপনার অস্তিত্বের জন্য অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আপনি এক প্রকার মানসিক পরজীবী হয়ে উঠেছেন, যাকে বেঁচে থাকার জন্য অন্যের মনোযোগের রসদ লাগে। এই পরনির্ভরশীলতাই আপনাকে সস্তা করে তোলে। যখন আপনার সুখ, আপনার শান্তি এবং আপনার বিষণ্ণতা অন্যের আচরণের উপর নির্ভর করে, তখন আপনি আর স্বাধীন মানুষ থাকেন না, আপনি হয়ে ওঠেন অন্যের হাতের পুতুল। মানুষ অবজ্ঞা করে তাকেই, যার নিজের কোনো কেন্দ্র নেই। আপনি নিজেই নিজের খুনি, কারণ আপনি প্রতিদিন অন্যের নজরে পড়ার লোভে নিজের আত্মসম্মানকে জবাই করছেন। পয়েন্ট 2, অন্যের চোখে নিজেকে খোঁজা বন্ধ করুন। আপনি কি খেয়াল করেছেন, আপনার দিনটি ভালো যাবে কিনা তা নির্ভর করে অন্য কেউ আপনাকে কেমন চোখে দেখছে তার ওপর? ওশো বলতেন, অধিকাংশ মানুষ মারা যায় অন্যের মতামতকে সত্য ভেবে। আপনি নিজের একটি কৃত্রিম প্রতিচ্ছবি তৈরি করেছেন, যা কেবল অন্যের প্রশংসা আর অনুমোদনের ওপর দাঁড়িয়ে আছে। যখন কেউ আপনার প্রশংসা করে, আপনি আকাশে ওড়েন, আর যখনই কেউ অবহেলা করে, আপনি মাটির সাথে মিশে যান। এর মানে হলো, আপনার রিমোট কন্ট্রোল এখন অন্যের হাতে। আপনি নিজেকে এতটাই নিচে নামিয়েছেন যে আপনার নিজের বিচার বুদ্ধির চেয়ে
অন্যের বাঁকা চাহনি আপনার কাছে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এই মানসিক দাসত্বই আপনাকে সস্তা করে তোলে। আপনি যখন অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের আসল চেহারা ঢেকে ফেলেন, তখন আপনি আসলে নিজেকেই প্রতারণা করছেন। মানুষ আপনার এই মুখোশকে চেনে, আপনার আসল সত্তাকে নয়। আর যা নকল, তার কোনো স্থায়ী মর্যাদা থাকে না। আপনি ভাবছেন আপনি সবাইকে খুশি করে সবার প্রিয় হবেন, কিন্তু রূঢ় সত্য হলো যে সবাইকে খুশি করতে চায় সে আসলে কাউকেই খুশি করতে পারে না, এমনকি নিজেকেও নয়। আপনার এই পিপল প্লিজিং স্বভাব আসলে আপনার ব্যক্তিত্বের মেরুদণ্ডহীনতা। মানুষ সেই পাথরকেই আঘাত করে যেটা নড়াচড়া করতে পারে না। আপনি নিজের কোনো শক্ত অবস্থান তৈরি করতে পারেননি বলেই পৃথিবী আপনাকে ফুটবল বানিয়ে খেলছে। নিজের চোখে নিজের দাম আগে ঠিক করুন, না হলে পুরো পৃথিবী আপনাকে মূল্যহীন আবর্জনার মতো ছুঁড়ে ফেলবে। সত্যিটা হলো, আপনার নিজের বলতে কোনো ঘর নেই। আপনি অন্যের মনের বারান্দায় আশ্রিত হয়ে থাকতে চান। ওশো বলতেন, আপনার এই তথাকথিত উদারতা আসলে এক গভীর মনস্তাত্ত্বিক দৈন্য। আপনি যখন অন্যের চোখে নিজের অস্তিত্ব খোঁজেন, তখন আপনি নিজের জীবনের মালিকানা হারিয়ে ফেলেন। আপনি অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য যে হাহাকার করছেন, তা আসলে আপনার নিজের আত্মার প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা। অন্যকে খুশি করার এই অসুস্থ প্রতিযোগিতা আপনাকে এক মানসিক ভিখারিতে পরিণত করেছে। আপনি ভাবছেন আপনি ধৈর্যশীল, অথচ আপনি আসলে ভীতু। আপনি ভয় পান, পাছে লোকে আপনাকে খারাপ বলে, পাছে আপনি একা হয়ে যান। আর এই একাকিত্বের ভয়েই আপনি নিজের আত্মসম্মানকে অন্যের পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন। যারা আপনাকে অবহেলা করছে তারা ভুল কিছু করছে না, তারা কেবল আপনাকে আপনার প্রাপ্য আয়নাটাই দেখাচ্ছে। আপনি নিজেই যখন নিজেকে শ্রদ্ধা করতে শেখেননি, তখন অন্য কেউ আপনাকে কেন শ্রদ্ধা করবে? আপনি আসলে এক অন্তঃসার শূন্য ছায়া, যার নিজের কোনো আলো নেই, যে কেবল অন্যের আলোর প্রতিফলনে বাঁচতে চায়। এই পরগাছা মানসিকতা আপনার তেজ নষ্ট করে দিয়েছে। যতক্ষণ আপনি অন্যের অনুমোদনের ভিক্ষা করবেন, ততক্ষণ আপনি সস্তা হয়েই থাকবেন। পৃথিবী কেবল তাকেই সম্মান দেয় যে নিজের অন্ধকার আর একাকিত্বকে আলিঙ্গন করার সাহস রাখে। আপনি কি পারবেন সেই ভিড় থেকে ছিটকে এসে নিজের একাকিত্বে সম্রাট হতে, নাকি সারা জীবন অন্যের উচ্ছিষ্ট মনোযোগ কুড়িয়ে কাটাবেন? পয়েন্ট 3, নীরবতা এবং দূরত্বের শক্তিকে অস্বীকার করা। মানুষের একটি অদ্ভুত স্বভাব আছে, সে যা সহজেই হাতের নাগালে পায় তাকে তুচ্ছ মনে করে। ওশো বলতেন, আপনার নিরন্তর উপস্থিতি অন্যের কাছে আপনার গুরুত্বকে বিষিয়ে তোলে। আপনি ভাবছেন আপনি সবসময় পাশে থাকলে মানুষ আপনার কদর করবে, অথচ বাস্তবতা হলো আপনার এই অতিরিক্ত উপস্থিতি তাদের দম বন্ধ করে দেয়। আপনি যখন নিজের সীমা ছাড়িয়ে অন্যের জীবনে ঢুকে পড়েন, তখন আপনার শব্দগুলো তাদের কাছে কেবলই অপ্রয়োজনীয় শোরগোল হয়ে দাঁড়ায়। দূরত্ব সবসময় শ্রদ্ধার জন্ম দেয়, আর অতিরিক্ত নৈকট্য জন্ম দেয় অবজ্ঞার। আপনি আপনার সবটুকু রহস্য, সবটুকু তেজ অন্যের সামনে উন্মুক্ত করে দিয়েছেন, ফলে তাদের কাছে আপনার আর কোনো আকর্ষণ অবশিষ্ট নেই। আপনি একটি খোলা বইয়ের মতো হয়ে গেছেন, যা কেউ একবার পড়ে ফেলে রাখলে আর দ্বিতীয়বার স্পর্শ করতে চায় না। আপনার অভাববোধ করার সুযোগটুকু আপনি অন্যকে দিচ্ছেন না। আপনি ভয় পান, যদি আপনি দূরে সরে যান তবে তারা আপনাকে ভুলে যাবে। এই ভয়টাই আপনার সবচেয়ে বড় শত্রু। যারা আপনাকে ভুলে যাওয়ার ভয়ে আপনি আঁকড়ে ধরে আছেন, তারা আপনাকে আসলে অনেক আগেই ভুলে গেছে, কেবল আপনার উপযোগিতাটুকু ব্যবহার করছে। নিজের নীরবতাকে একটি ঢাল হিসাবে ব্যবহার করতে শিখুন। যে কথা না বললেও চলে তা বলা বন্ধ করুন। যেখানে আপনার উপস্থিতি কারো জীবনে কোনো পরিবর্তন আনে না, সেখান থেকে নিঃশব্দে সরে আসুন। মনে রাখবেন, সমুদ্রের গভীরতা মাপা যায় না বলেই মানুষ তাকে সমীহ করে, কিন্তু অগভীর ডোবায় যে কেউ পা ডুবিয়ে নোংরা করতে দ্বিধা করে না। গভীরে তাকালে দেখা যায় আপনার এই সবসময় উপলব্ধ থাকার প্রবণতা আসলে আপনার অভ্যন্তরীণ শূন্যতার বহিঃপ্রকাশ। ওশো বলতেন, যিনি নিজের সাথে থাকতে জানেন না, তিনিই কেবল অন্যের ভিড়ে নিজেকে হারিয়ে নিশ্চিত হতে চান। আপনি আসলে নিজেকে সহ্য করতে পারেন না, তাই অন্যের জীবনে অনাহুত অতিথি হয়ে পড়ে থাকেন। আপনার এই অতিরিক্ত কথা বলা, সারাক্ষণ যোগাযোগ রাখার চেষ্টা করা, এগুলো আপনার অস্থির মনের লক্ষণ। মানুষ আপনার এই অস্থিরতা টের পায়, আর ঠিক তখনই তারা আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড বা সস্তা ভেবে নেয়। আপনি যখন নিজের জন্য কোনো ব্যক্তিগত দেওয়াল বা বাউন্ডারি তৈরি করতে পারেন না, তখন আপনি সবার জন্য এক উন্মুক্ত আস্তাকুড়ি হয়ে যান।
মানুষ তাদের সব আবর্জনা, তাদের বিরক্তি, তাদের রাগ আপনার উপর ঢেলে দিয়ে চলে যায়, কারণ তারা জানে আপনি কোথাও যাবেন না। আপনি তাদের জীবনের সেই আসবাবপত্র হয়ে গেছেন যার অস্তিত্ব কেউ খেয়াল করে না, কিন্তু না থাকলে হয়তো এক মুহূর্তের জন্য অভাব বোধ করে মাত্র। আপনার কোনো রহস্য নেই, আপনার কোনো গাম্ভীর্য নেই। আপনি নিজেকে অন্যের কাছে এতটাই সহজলভ্য করেছেন যে তারা আপনাকে জয় করার প্রয়োজন বোধ করে না। মনে রাখবেন, মূল্যবান হীরা মাটির গভীরে থাকে বলেই মানুষ তা পাওয়ার জন্য পরিশ্রম করে, আর রাস্তার ধারে নুড়ি পাথর সবাই পায়ের নিচে মারিয়ে যায়। আপনি কি নিজেকে সেই নুড়ি পাথর বানিয়ে ফেলেছেন? আপনার এই ভয় যে দূরে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই ভয়ই আসলে সম্পর্ককে তিলে তিলে বিষাক্ত করছে। যে সম্পর্ক আপনার অনুপস্থিতিতে টিকে থাকে না, তা আসলে কোনো সম্পর্কই ছিল না, ছিল এক তরফা এক আপোষ। নিজের নীরবতাকে সম্মান করতে শিখুন, কারণ যে নিজের নীরবতাকে ভালোবাসতে জানে না, তার শব্দের কোনো ওজন থাকে না। পৃথিবী তাকেই মনে রাখে যে নিজের প্রস্থান দিয়ে অন্যের মনে হাহাকার তৈরি করতে পারে। পয়েন্ট 4, আপনার অতিরিক্ত উদারতা আসলে আপনার আত্মবিশ্বাসের অভাব। ওশো বলতেন, আপনি যখন কাউকে বারবার ক্ষমা করেন এবং তাদের অন্যায় আবদারগুলো হাসি মুখে মেনে নেন, তখন সেটা আপনার মহানুভবতা নয়, বরং আপনার মেরুদণ্ডহীনতা। আপনি ভাবছেন আপনার এই ক্ষমাশীল রূপ মানুষকে আপনার প্রতি অনুগত করবে, কিন্তু বাস্তবে তারা আপনাকে একজন বোকা হিসেবে চিহ্নিত করে রাখে। মানুষ স্বভাবগতভাবেই সীমা লঙ্ঘন করতে পছন্দ করে, আর আপনি যখনই সেই সীমানা নির্ধারণে ব্যর্থ হন, তখনই আপনি অন্যের বিনোদনের পাত্র হয়ে ওঠেন। আপনার বিনয় যখন ভীরুতায় রূপ নেয়, তখন পৃথিবী আপনাকে পিষে দিয়ে চলে যেতে দ্বিধা করে না। আপনি আসলে মানুষকে ভয় পান। আপনি ভয় পান কারো সাথে তর্কে জড়াতে, আপনি ভয় পান অপ্রিয় সত্য বলতে। এই ভয়কে ঢাকতে আপনি উদারতার মুখোশ পরেন। যারা আপনাকে অবহেলা করছে, তারা জানে যে আপনি প্রতিবাদ করবেন না। তারা জানে আপনি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আপনার এই সব মেনে নেওয়ার স্বভাবই আপনার ব্যক্তিত্বকে সস্তা করে দিয়েছে। আপনি নিজেকে দয়ালু ভাবছেন, অথচ আপনি আসলে আপনার নিজের অধিকার রক্ষা করতে অক্ষম। মনে রাখবেন, যে তলোয়ারে ধার নেই তা কেবল শোভাবর্ধন করতে পারে, কিন্তু কেউ তাকে ভয় পায় না। আপনার চরিত্রে যদি সেই ধার না থাকে, তবে মানুষ আপনাকে কেবল ব্যবহার করবে এবং প্রয়োজন শেষে আস্থা কুড়ে ফেলে দেবে। আপনি নিজের জন্য লড়তে শিখুন, না হলে পুরো জীবন অন্যের জন্য স্রেফ এক সিঁড়ি হয়েই থেকে যাবেন। আপনার এই সীমাহীন নমনীয়তা আসলে এক ধরনের মানসিক পঙ্গুত্ব। ওশো বলতেন, যেখানে ক্রোধের প্রয়োজন, সেখানে শান্ত থাকাটা কোনো গুণ নয়, বরং তা এক ধরনের আত্মিক আত্মহত্যা। আপনি আপনার চারপাশে কোনো কাঁটাতারের বেড়া দেননি বলেই যে কোনো পথচারী আপনার বাগানে ঢুকে ফুল ছিঁড়ে নিয়ে যাওয়ার স্পর্ধা দেখায়। আপনি আসলে এক বিষাক্ত চক্রের ভেতর আটকে আছেন, যেখানে আপনি ভাবেন আপনি ভালো ব্যবহার করলে অন্যের বিবেক জাগ্রত হবে। কিন্তু রূঢ় সত্য হল, অহংকারী এবং শোষক মানুষের কোনো বিবেক থাকে না, তারা কেবল শক্তি বোঝে। আপনি যখন নিজের সম্মান বিসর্জন দিয়ে অন্যের সেবা করেন, তখন তারা আপনার সেই সেবা গ্রহণ করে ঠিকই, কিন্তু আড়ালে আপনাকে নিয়ে উপহাস করে। আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছেন, কারণ আপনার কাছে নিজের চেয়ে অন্যের মতামতের গুরুত্ব বেশি। এই অতিরিক্ত সমঝোতা আপনার আত্মাকে তিলে তিলে ক্ষয় করছে। আপনি ভাবছেন আপনি সম্পর্ক রক্ষা করছেন, অথচ আপনি আসলে এক মৃত লাশের বোঝা বয়ে বেড়াচ্ছেন, যার ভেতর সম্মান নামক প্রাণটি আর বেঁচে নেই। মানুষ তাকেই ভয় পায় বা সম্মান করে যে প্রয়োজনে রুখে দাঁড়াতে জানে। আপনার নীরবতা যখন আপনার অসহায়ত্ব হয়ে দাঁড়ায়, তখন পৃথিবী আপনাকে স্রেফ একটি জড় পদার্থ ছাড়া আর কিছুই মনে করে না। আপনি কি আজীবন এই ভালো মানুষ সাজার ভার বয়ে বেড়াবেন, নাকি নিজের আত্মসম্মানের জন্য একবার নিষ্ঠুর হওয়ার সাহস দেখাবেন? মনে রাখবেন, সিংহকে মানুষ বনের রাজা বলে, কারণ সে তার সীমানা রক্ষায় আপোষহীন। বনের সবচেয়ে ভালো মানুষ খ্যাত গাধাকে কেউ কোনোদিন শ্রদ্ধা করেনি। পয়েন্ট 5, আপনি যখন অন্যের গল্পের অপ্রাসঙ্গিক চরিত্র। ওশো বলতেন, অধিকাংশ মানুষ নিজের জীবনের নায়ক হওয়ার বদলে অন্যের নাটকে ভিড়ের অংশ হয়ে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি সব সময় অন্যের সমস্যায় ঝাঁপিয়ে পড়েন, অন্যের মন ভালো করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, আপনার দুঃসময়ে সেই ভিড় কোথায় থাকে?
আপনি আসলে নিজেকে অন্যদের জীবনের এক সাপোর্টিং ক্যারেক্টার বা অপ্রাসঙ্গিক চরিত্রে পরিণত করেছেন। আপনার নিজস্ব কোনো লক্ষ্য নেই, কোনো স্বপ্ন নেই। আপনার পুরো জগৎ আবর্তিত হচ্ছে অন্যকে ঘিরে। এই পরার্থপরতা আসলে আপনার নিজের জীবন থেকে পালিয়ে বাঁচার একটা অজুহাত মাত্র। আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছেন, কারণ আপনি বিশ্বাস করতে শুরু করেছেন যে অন্যের সেবা না করলে বা অন্যের প্রয়োজনে না এলে আপনার কোনো অস্তিত্ব নেই। মানুষ আপনাকে তখন কেবল একটা টুল বা যন্ত্র হিসেবে ব্যবহার করে, যেমনটা তারা প্রয়োজন ফুরালে হাতুড়ি বা স্ক্রুড্রাইভারকে ড্রয়ারে বন্দি করে রাখে। আপনি তাদের কাছে কোনো রক্ত মাংসের মানুষ নন, বরং এক সহজলভ্য সমাধান মাত্র। আপনি যখন নিজের সময়, নিজের আবেগ এবং নিজের মেধা অন্যের চরণে নিবেদন করেন, তখন তারা আপনাকে শ্রদ্ধা নয়, বরং করুণা করে। এই করুণা আপনার ব্যক্তিত্বকে বিষাক্ত করে দেয়। আপনি ভাবছেন আপনি অপরিহার্য, অথচ আপনার অনুপস্থিতি তাদের জীবনে কোনো শূন্যতাই তৈরি করবে না, কারণ তারা জানে আপনার মতো অন্য কাউকে খুঁজে নেওয়া খুব সহজ। নিজেকে অন্যের গল্পের পাদটিকা বানানো বন্ধ করুন, না হলে ইতিহাসের পাতায় আপনার কোনো নাম থাকবে না, থাকবে শুধু অন্যের সফলতার সিঁড়ি হওয়ার এক ধূসর স্মৃতি। গভীরে গিয়ে দেখলে বুঝবেন আপনি আসলে এক মানসিক বিভ্রমের মধ্যে বাস করছেন। ওশো বলতেন, আপনি যখন অন্যের জীবন সাজাতে ব্যস্ত থাকেন, তখন আপনার নিজের ঘরটি আগাছায় ভরে যায়। আপনি ভাবছেন আপনি অন্যের জীবনে খুব গুরুত্বপূর্ণ, অথচ বাস্তবতা হলো আপনি তাদের জীবনে কেবল একটি ফিল্টার। তাদের বিষণ্ণতা, তাদের ক্ষোভ আপনি শুষে নিচ্ছেন, আর বিনিময়ে আপনি পাচ্ছেন কেবল অবজ্ঞা। মানুষ সেই কাঁধটাকেই সবচেয়ে বেশি ব্যবহার করে, যেটা কখনো প্রতিবাদ করে না। আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছেন, কারণ আপনি নিজের জন্য বাঁচতে ভুলে গেছেন। আপনার এই সবাইকে সাহায্য করার নেশা আসলে এক প্রকার আত্মপ্রতারণা, যাতে আপনাকে নিজের একাকিত্বের মুখোমুখি হতে না হয়। মানুষের মনস্তত্ত্ব বড় বিচিত্র। সে যা বিনে পয়সায় পায় তাকে সে জঞ্জাল মনে করে। আপনি আপনার অমূল্য সময় এবং পরামর্শ বিনে পয়সায় বিলিয়ে দিচ্ছেন, তাই মানুষ আপনার কথার কোনো ওজন দেয় না। আপনি তাদের কাছে সেই পুরনো খবরের কাগজের মতো, যা পড়া শেষ হলে ডাস্টবিনে চলে যায়। আপনি যখন নিজের সত্তাকে অন্যের প্রয়োজনের সাথে গুলিয়ে ফেলেন, তখন আপনি নিজের ব্যক্তিগত গরিমা হারিয়ে ফেলেন। তারা আপনার সাথে কথা বলে, কারণ তারা জানে আপনি শুনবেন, কিন্তু আপনি যখন কথা বলতে চান, তখন তারা ব্যস্ত হয়ে পড়ে। এই একতরফা বিনিয়োগ আপনাকে নিঃস্ব করে দিচ্ছে। নিজের চারপাশে এক অলঙ্ঘনীয় দেয়াল তুলুন। সবাইকে আপনার ভেতরে প্রবেশ করার অনুমতি দেবেন না। আপনি যদি অন্যের জীবনের স্রেফ এক টুকরো আসবাবপত্র হয়ে থাকতে না চান, তবে নিজের জীবনের কেন্দ্রে ফিরে আসুন। নিজেকে প্রশ্ন করুন, আজ যদি আপনি হারিয়ে যান, তবে কয়জন মানুষ আপনার অভাব বোধ করবে, আর কয়জন মানুষ কেবল তাদের সুবিধা হারানোর জন্য আফসোস করবে? এই পার্থক্যটা বুঝতে পারলেই আপনি বুঝবেন আপনি নিজেকে কতটা সস্তা করে ফেলেছেন। নিজের জগৎ নিজে তৈরি করুন, যাতে অন্য কেউ এসে আপনাকে সংজ্ঞায়িত করতে না পারে। বোনাস পয়েন্ট: ওশোর সেই জাদুকরী নির্লিপ্ততা বা দি আর্ট অফ নন অ্যাটাচমেন্ট। ওশো বলতেন, পৃথিবী আপনাকে তখনই শাসন করতে পারে যখন আপনি অন্যের হাতে আপনার চাবিকাঠি তুলে দেন। এই সস্তা হওয়ার বৃত্ত থেকে বেরিয়ে আসার একমাত্র জাদুকরী উপায় হল সাক্ষী হওয়া। ওশোর এই টেকনিক অনুযায়ী, যখন কেউ আপনাকে অবহেলা করছে, তখন আপনি সেই যন্ত্রণার ভেতরে ডুবে না গিয়ে একজন দর্শক হিসাবে নিজেকে দেখুন। আপনি নিজেকে প্রশ্ন করুন, এই যে মানুষটি আমাকে গুরুত্ব দিচ্ছে না, তাতে আমার অস্তিত্বের কি ক্ষতি হচ্ছে? যখন আপনি অন্যের আচরণকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করে দেবেন, তখনই আপনি এক অপরাজেয় শক্তিতে পরিণত হবেন। ওশো শিখিয়েছেন, আপনার ভেতরের আনন্দ যদি কারো উপস্থিতির ওপর নির্ভর না করে, তবে কারো অনুপস্থিতি আপনাকে সস্তা করতে পারবে না। এই জাদুকরী টেকনিকটি হল নিজেকে পরিপূর্ণ ভাবা। আপনি নিজে যখন নিজের সেরা সঙ্গী হয়ে উঠবেন, তখন মানুষের মনোযোগ আপনার কাছে স্রেফ এক তুচ্ছ উপরি পাওনা হয়ে দাঁড়াবে, কোনো জরুরি প্রয়োজন নয়। যেদিন আপনি অন্যের অবহেলাকে আপনার অযোগ্যতা নয়, বরং তাদের সীমাবদ্ধতা হিসাবে দেখতে শিখবেন, সেদিনই আপনার মুক্তি ঘটবে। এই মহাবিশ্বে আপনি এক অনন্য সৃষ্টি,
আর ওশোর মতে কোনো হীরাই রাস্তার ধারের নুড়ি পাথরের অনুমোদনের জন্য অপেক্ষা করে না। নিজেকে সম্মান করার এই মন্ত্রটি আজই নিজের ভেতর গেঁথে নিন। আপনি কারও বিকল্প নন, আপনি নিজেই এক সম্পূর্ণ জগৎ। মনে রাখবেন, অন্যের চোখে নিজেকে খুঁজে পাওয়া মানেই নিজের বিনাশ ডেকে আনা। ওশো বলতেন, আপনি একা জন্মেছেন এবং একাই এই পৃথিবী ছেড়ে যাবেন। মাঝখানের এই সময়টুকু কেন অন্যের দয়ার ভিখারি হয়ে কাটাবেন? নিজেকে সস্তা করা বন্ধ করুন। নিজের আত্মসম্মানের ওপর দাঁড়িয়ে পৃথিবীকে জানান আপনি কে। আজ থেকেই নিজের সীমানা নির্ধারণ করুন এবং সেই সব মানুষকে বিদায় জানান যারা আপনাকে কেবল ব্যবহার করতে জানে। জীবন আপনার, তাই এর চালকের আসনে অন্য কাউকে বসতে দেবেন না। আজকের এই আলোচনা যদি আপনার অন্তরের কোনো বদ্ধ দুয়ার খুলে দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে নিজেকে হারিয়ে ফেলছে। এই ধরনের গভীর মনস্তাত্ত্বিক এবং জীবনমুখী দর্শন নিয়মিত পেতে বুকটক বাংলা 2.0-র সাথে থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আমাদের আরও কিছু জীবন বদলে দেওয়ার মতো আলোচনার লিংক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। মনে রাখবেন, আমাদের প্রতিটি ভিডিও আপনার ধূসর জীবনে নতুন কোনো না কোনো ইতিবাচক রং নিয়ে আসবে। আমাদের সাথে এই যাত্রায় সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ। নিজেকে চিনুন এবং মুক্ত হন।